তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:30। তো টিফিন করার জন্য চলে এসেছি রান্নাঘর। তো একদম ধোঁয়া উঠছে না আলুগুলো থেকে, একটা কুকারে সিটি নিয়ে এলাম। তো করব হচ্ছে আলু ভাজা, নতুন আলু, খোসাগুলো থাকবে বেশ, এটা বেশ খেতে ভালো লাগে। আর ফোড়নে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর হলুদটা একটু তেলে নেড়ে নিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দেবো নুন। তো ভেজে নেব। আর এদিকে আমি রুটিও করব, তার কারণ আমার হাজব্যান্ড মুড়ি একদমই পছন্দ করে না, তো ওর জন্য আমি রুটিটাও করে নেব। আর এখানে আমার হাজব্যান্ড একবার হিঙের বড়ি এনেছিল, তো একটা ব্লগে আমি অবশ্যই দেখিয়েছিলাম। তো সেই হিঙের বড়িটা, এই যা ভাতটা ফুটে যাচ্ছে, তো এটা ঢাকাটা খুলে দিই, নাহলে আবার কাজ বেড়ে যাবে। তো কি বলছিলাম, হ্যাঁ, তো হিঙের বড়িটা দিয়েই আজকে আলু পোস্ত করবো, নিরামিষ তো আজকে। আর এই যে কোনো কিছুটা ফল আমি বার করে নিয়েছি, কারণ একদিকে সবজিটা রান্না করতে করতেই শাশুড়ি মা যে ফলটা খান সেটা আমি কেটে নেব। আর এখানে সবেদা আমি রেখে দেবো, কারণ হাত দিয়ে বুঝতে পারলাম সবেদাটা পাকেনি। তো টিফিনে 1.5খানা রুটি খেয়েছিলাম, তো খিদে পেয়ে গেছে, তাই একটু তাজা তাজা মটরশুঁটি দেখে লোভ সামলাতে পারলাম না, তাই খেয়ে নিচ্ছি। আর এত মিষ্টি, কি বলো, দুর্দান্ত খেতে কিন্তু। তো চলো, ফলটা কিন্তু হয়ে গেছে, টেবিলে দিয়ে আসি। আর হিঙের বড়ি দিয়ে আলু পোস্ত সত্যি খুব ভালো হয়েছিল কিন্তু। আর আলু পোস্তর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম, বেশ ঝাল ঝাল হয়েছিল। তো চলো খেয়ে নিই। আর তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবে।